হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের ছোট্ট একটি গ্রাম পলাশী। এই গ্রামে প্রায় ৩০০ বছর ধরে পুজো হয়ে আসছে প্রতি দুর্গারূপে। এই পুজোতে থাকে না লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী ও অসুর। দেবীর ১০ হাতের বদলে থাকে ২ হাত। দুর্গার ডান দিকে থাকে মহাদেব, তার পায়ের নিচে থাকে ষাঁড়। দুর্গার পায়ের নিচে থাকে সিংহ। দেবীর বাঁ দিকে থাকে জয়া ও ডান দিকে থাকে বিজয়া। এখানে কুমারী পুজো হয় না, বহু বছর ধরে পুজো হয়ে আসছে প্রতি দুর্গারূপে। সকাল সন্ধ্যা দুবেলায় মায়ের নিত্য সেবা হয়। তবে এখানে দেবীর কোনো ব্রাহ্মণের হাতে পুজো নেন না। পণ্ডিত পরিবারের আগে পদবী ছিল রায়, পরবর্তীকালে পণ্ডিত। বর্তমানে পণ্ডিত পরিবারের সদস্য উত্তম কুমার পণ্ডিত নিজেই দুর্গাপুজো করেন। কথিত আছে পুজোর পুরোহিত উত্তমবাবু ঠাকুরদাদার পিসিমা, তিনি স্বপ্নাদেশে এই ঠাকুর পান। তিনি ছিলেন দরিদ্র বৃদ্ধা। তার সন্তানের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য পাড়ায় পাড়ায় ঘুরে ভিক্ষা করতেন। এমন একদিন তিনি শুকনো ঘেয়া নদী পেরিয়ে ভিক্ষা করতে যান। ফিরে এসে দেখেন যে নদীতে ভর্তি জল। তখন তিনি কিভাবে বাড়ি ফিরবেন তা কিছুতেই বুঝতে পারছিলেন না। নদীর পাড়ে বেলগাছের নিচে বসে ঈশ্বরকে প্রার্থনা করছিলেন। ঠিক তখনই তালের ডোঙা করে এক নারী রূপে দেবীর আবির্ভাব হয়। বৃদ্ধাকে নদী পার করে দিতে আসেন ওই নারী। বৃদ্ধার সাথে কিছুক্ষণ পথ এগিয়ে আসতে বৃদ্ধা আর নারীকে দেখতে পান না। ওই রাতেই তিনি স্বপ্ন দেন যে ঘিয়া নদীর পাড়ে রয়েছে দেবীর মূর্তি, সেখান থেকে তুলে নিয়ে এসে পূজা করতে হবে। কিন্তু বৃদ্ধা ভেবেছে যে আমি নিজেই অন্ন জোগাড় করতে পারি না, দেবীর অন্ন কিভাবে জোগাবো। ঠিক তখনই স্বপ্ন দেয় যে দেবী জানান যে যা জুটবে তাই দিয়েই পুজো করতে হবে। তালপাতার ছাউনি করে আমাকে রাখবি। তবে এই পুজো কোনো ব্রাহ্মণের হাতে পুজো নেন না, পরিবারের পুরুষ সদস্য আমার পুজো করবে। বলবেন? আমার ঠাকুরদাদার পিসিমা মাকে পেয়েছিল, খুব গরিব ছিল, ভিক্ষা করতে পাড়ায় পাড়ায় যায়। তারপরে হঠাৎ ঘিয়া নদীতে দেখে জল বেড়ে গেছে। তখন ওইখানে বসে বসে নদীর পাড়ে মাকে ডাকছে, মা আমার ছেলেপুলেকে কি যেটুকুন চাল পেয়েছি কী করে ফুটিয়ে খাওয়াবো, নদীর জল বেড়ে গেল। তারপরে মা বললে চ আমি যাচ্ছি। ও আসতে মাও আসছে একটা ছোট ছেলের বেশে, মেয়ের বেশে। তারপরে এবার আস্তে আস্তে পিছু ফিরে দেখছে ঠাকুরদাদার পিসিমা, চেয়ে দেখছে আর মাকে দেখতে পাওয়া যায় না। তারপরে রাত্রিরে শোবার সময় রাত্রিরে স্বপ্ন দেয় যে আমি এখানে আছি, আমাকে নিয়ে চ। বললে মা আমি যে তোকে নিয়ে যাব কি খাওয়াবো? বললে আমার পুজো আমি জোগাড় করে নেব। এই ব্যাপার। তো এখন দুর্গা পুজো কি মানে হয়? দুর্গা পুজো আমাদের বাড়ির লোকই করে, ভাগাভাগি হয়ে গেছে, বুঝেছেন। আমরা 4 জন পালা হয়ে গেছি। তার দুর্গা পুজো 4 দিনই পুজো, 4 দিনই। হ্যাঁ, পুজো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। এখানে কি বলি প্রথা হয়? হ্যাঁ, বলি আপনার ওই যে ষষ্ঠী সপ্তমীর অষ্টমীর দিন যে সন্ধি পুজো। সন্ধি পূজা হয়, কিন্তু তাতে একটা পাঁঠা আমাদের লাগে। আচ্ছা, ঠিক টাইম ধরেই হয়, তিথি নক্ষত্র অনুযায়ী হ্যাঁ। হয়। তারপরে আপনার নবমীতে আপনার ওটা টাইম ধরে হয় না, ও সন্ধ্যে থেকেই পুজো হয়। ঠাকুর কি বিসর্জন হয়? না, ঠাকুর বিসর্জন হয় না, 12 মাস থেকে যায়। এবার রং ডিসকালার হয়ে গেলে আবার লোককে ডাকা হয়, সেই রং করে দিয়ে যায়। আর এছাড়াও কোনো মানে বিশেষ দিনে কোনো পুজো? বিশেষ দিনের পুজো আপনার জ্যৈষ্ঠ মাসের 15 তারিখে একদম বাঁধা ডেট, মায়ের খিচুড়ি ভোগ হয়। আপনার 60-65 কলার খিচুড়ি ভোগ হয়। আচ্ছা, তা ঘর থেকে কিছু লাগে না, ওই মায়ের জিনিস মায়েরই জোগাড় করে আনে। 5 জনে দিয়ে যায়, বুঝেছেন। আর এমনি রোজই নিত্য সেবা হয়? হ্যাঁ, রোজই নিত্য সেবা হয়। তা রোজই যে হয়, মায়ের কিছু ঘর থেকে দিতে হয় না, বুঝেছেন। লোক মায়ের যা আনেন ওই লোকই নিয়ে আসে, যাত্রী বহু হয়, বুঝেছেন। আপনার নাম? আমার নাম উত্তম পণ্ডিত। আপনি কে? আমি বড় ছেলে আর কি।